মানে আমি সবগুলো এলাই এটা ফিক্সড একটা উইথ দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো বিফোর এন্ড আফটার। এটার জন্য আমরা হচ্ছে একটা ইয়ে তৈরি করে নিই, ফোল্ডার তৈরি করে নিচ্ছি আমি। ফোল্ডার দিচ্ছি বিফোর আফটার। এটা হচ্ছে আমি কপি করে এখানে বসাই দিচ্ছি। আর এখন আমি হচ্ছে এই ফোল্ডারটাকে ওপেন করছি। ডাউন index.html আমি এখন আপনাদের ডিলিট করে দিচ্ছি। এখানে css এর মধ্যে style.css এর করে বের করে দিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। আচ্ছা, তারপর হচ্ছে আমি ভিউতে গিয়ে লেআউট সেট করে দিচ্ছি কলাম টু, যাতে দেখতে পারেন কি করতেছি আমি। এইটা হচ্ছে আমি ক্রোমে ওপেন করছি। এখন আমরা শিখবো হচ্ছে বিফোর এবং আফটার। তো এটা বিষয়টা কি আমরা একটু আগে টিউটোরিয়ালে দেখে নিই, টিউটোরিয়াল দেখেই বুঝতে পারবেন। তো আমি হচ্ছে ধরেন একটা h1 একটা ট্যাগ নিলাম। আমি এখানে ধরেন হচ্ছে আমি আমার নামের মাঝখানের ওয়ার্ড লিখলাম, তো হাসান, আমার নাম হচ্ছে নাজমুল হাসান শরীফ, আমি শুধু হাসান লিখলাম, তো এই স্ক্রিনে তো শুধু হাসান দেখা যাবে। আমি একটা কাজ করতে পারি, কিন্তু শুধু হাসান আসবে তাই না, হাসান। এখন আমি চাই যে এই যে হাসান লেখাটার ডানে এবং বামে মানে বিফোরে এবং আফটারে আমার নামে বাকি অংশগুলা অ্যাড হবে। বিফোরে অ্যাড হবে নাজমুল আর আফটারে অ্যাড হবে হচ্ছে শরীফ। এই কাজটা হচ্ছে আমরা তো এখানে বসা দিলেই হবে, আমরা জানি নাজমুল হাসান শরীফ লিখলেই হবে। এই কাজটা আমি করবো হচ্ছে সিএসএস এর মধ্যে বিফোরে এবং আফটারে কন্টেন্ট অ্যাড করবো। বুঝতে পারলাম? কোন একটা লেখার বা কোন একটা এলিমেন্টের বিফোরে এবং আগে, বিফোরে অথবা পরে, আফটারে আমরা হচ্ছে কিভাবে কন্টেন্ট এড করতে পারি সেটা আমরা দেখব। ধরেন h1 এর বিফোরে এড করবো আমরা, আমি h1 টাকে একটু সাইজ করে নেই। h1 কে ধরি আমি, h1 কে ধরে এটা হচ্ছে আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে এটা মাঝে চলে আসবে, এটা মাঝে চলে আসবে। একটা কালার দিয়ে দিচ্ছি, কালার দিয়ে দিচ্ছি আমি, দিচ্ছি এরকম দেখাবে। তাহলে এটার বিফোরে আমি হচ্ছে বাকি অংশটা, পরে হচ্ছে বাকি অংশটা। এখন আমি কিভাবে করতে পারি, এটা করার জন্য আপনাকে h1 কি শোনা যাচ্ছে তো না? এটা করার জন্য আপনাকে লিখতে হবে h1 তোমার বিফোরে, h1 কোলন চিহ্ন দিয়ে বিফোরে, বিফোরে কি হবে কন্টেন্ট অ্যাড করো, c1 কন্টেন্ট, কন্টেন্ট আমি এখানে কন্টেন্ট কি অ্যাড করব সেটা জাস্ট সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখে দিব। কন্টেন্ট হচ্ছে আমার নাজমুল, নাজমুল অ্যাড করব। h1 এর বিফোর তোমার আগে, h1 এর আগে কন্টেন্ট এড করো সেটা হচ্ছে নাজমুল। এখন যদি আমি এটাকে সেভ করি, দেখেন নাজমুল লেখাটা কিন্তু চলে এসেছে। আমি যে কি স্পেস তৈরি হবে, তাহলে এখানে জাস্ট নাজমুলের পরে কি স্পেস দিয়ে দিচ্ছি, দেখেন। এখন এই লেখাটাকে একটু কালারটা চেঞ্জ করে দিই, কালার দিয়ে দিচ্ছি,
H1 এর বিফোরে একটা কন্টেন্ট অ্যাড হয়েছে, এটা তৈরি হয়েছে ইনলাইনের মাধ্যমে। যদি আমি এখানে ডিসপ্লে ব্লক করে দিই তাহলে দেখা যাবে যে এটা নিচে চলে আসবে। এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, বিফোরে যেটা অ্যাড হবে সেটা হচ্ছে ইনলাইন। যদি এটা ব্লক হতো তাহলে তো নিচে শো করতো। বুঝতে পারলাম? ক্লিয়ার সবাই? এখন আমি আফটারে হচ্ছে বাকি অংশটা শুরু করবো সেম ভাবে। H1 তোমার আফটারে কন্টেন্ট অ্যাড করতে হবে। কন্টেন্টের নাম দিয়ে দিচ্ছি আমি, শুরুতে হচ্ছে গ্যাপ হবে কারণ হাসান এই যে শুরুতে একটা গ্যাপ দিয়ে দিচ্ছি, দেখা যাবে যে এটা কালারটা চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিয়ে দিবেন। এভাবে হচ্ছে বিফোর এবং আফটার দিয়ে হচ্ছে আপনি কন্টেন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, কন্টেন্ট অ্যাড করতে এটা আরো কিছু প্র্যাকটিক্যাল দেখাবো যে এটা আসলে কাজে কাজে লাগতে পারে। যখন একটা প্রজেক্ট করবো তখন এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটা দেখি, একটা কাজ দেখাই আপনাদের, যে এটাকে ইফেক্ট তৈরি করি। তো এটা করার জন্য আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি একটা বক্স ডিভ নেব, ডিভ ডট বক্স, ডিভ ডট বক্স লিখেছি আমি। এখন আমি তাহলে এই যে বক্স ডিভকে স্টাইল করব, সেটা করার জন্য আমাকে ডট বক্স লিখতে হবে। ডট বক্সের আমি একটা পেজ হাইট সেট করে দিচ্ছি, ওই দিয়ে দিচ্ছি আমি ধরেন 200 পিক্সেল এবং হাইট সেট করে দিচ্ছি আমি 200 পিক্সেল, এবং আমি হচ্ছে একটা মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন 100 পিক্সেল, অর্থাৎ ডানে বামে অতটুকু। তারপর হচ্ছে আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি, বর্ডার বর্ডার 2 পিক্সেল সলিড গ্রিন দিয়ে দিচ্ছি আমি। আর এটা যাতে গোল হয় সেজন্য আমাকে যেটা ইউজ করতে হবে বর্ডার রেডিয়াস 50, তাহলে একটা বক্স তৈরি হবে, সার্কেল বক্স তৈরি হবে। সেভ করি নেই নিজে, যে বক্স তৈরি হয়েছে সেটা সার্কেল। এই বক্সের বিপরে আমি আরেকটা বক্স তৈরি করব, এটার আফটারও আরেকটা বক্স তৈরি করব। আমাকে যেটা করতে হবে আমি এখানে লিখে দিব যে ডট বক্স, ডট বক্স তোমার বিফোরে কন্টেন্ট অ্যাড হবে, বাট কন্টেন্টের মধ্যে কোনো লেখা থাকবে না, জাস্ট এটা কিন্তু অ্যাড করতে হবে। বিফোর আফটার ইউজ করলে আপনি যেটা ইউজ করেন কন্টেন্ট ফাঁকা, মানে ভিতরে কিছু নাই, এই বক্সের ভিতরে কোনো লেখা নেই। আমি যদি লেখা অ্যাড করে দিই তাহলে বক্সের ভিতরে লেখাটা শো করবে। আমি দিলাম না কোনো লেখা, কন্টেন্ট ফাঁকা, কন্টেন্ট ফাঁকা। আরেকটা জিনিস ইউজ করতে হবে, আপনি যদি একটা বক্সের আগে আরেকটা যদি বক্স মানে ডিপ রাখতে চান, ডিপের মতো যদি আরেকটা বক্স আনতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে ডিসপ্লে ব্লক, এটা নিয়ম। একটা ডিপ আছে, ওই ডিপের আগে আরেকটা ডিপ আনবেন, তখন আপনাকে করতে হবে ডিসপ্লে, যখন ডিপতে হচ্ছে ডিসপ্লে ব্লক। নর্মালি আমাদের যে এই যে কন্টেন্ট গুলো যে অ্যাড করতেছি, আমি যে কন্টেন্ট গুলো অ্যাড করলাম এগুলো হচ্ছে ইনলাইন, ইনলাইন এই জন্য আপনাকে ডিসপ্লে কি করতে হবে, ব্লক করতে হবে। ঠিক আছে, এখন আমি এটা উইথ হাইট সেট করে দিচ্ছি, আমি যে উইথ হাইট এগুলো দিয়ে দিচ্ছি, বক্সের যে উইথ হাইট সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করবো একটা বর্ডার দিচ্ছি, বর্ডার 2 পিক্সেল সলিড, বর্ডার 2 পিক্সেল সলিড, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা লিখে যখন আমি চেক করে যখন আমি ব্রাউজারে দেখবো, দেখা যাবে যে এই যে এটার উপরে
এটার উপরে হচ্ছে আমার বক্সের বিফোরে যেটা ছিল এটা উপরে চলে গেছে। তার কারণ হচ্ছে যে এটার বিফোর বলতে সেটা বোঝাচ্ছে যে বিফোর বলতে এই জায়গা থেকে শুরু হবে, মানে এখান থেকে এটা হচ্ছে তার ল্যাব, এটা হচ্ছে এই সবুজ দিকটা হচ্ছে একটা বক্স, বক্সের ল্যাব হচ্ছে এই পাশে, রাইট হচ্ছে এই পাশে। তো ল্যাব একদম বিফোর, এই যে রাইটের বিফোর থেকে স্টার্ট করছে, রাইটের বিফোর মানে এই জন্য এরকম হচ্ছে। আমি চাই রাইট থেকে 100% দূরে চলে যাব, রাইট থেকে 100% দূরে, টপ থেকে জিরো। তো আমাকে কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট করতে হবে। আমি এই ডিপটাকে যদি এখানে রাখতে চাই, এই পাশে রাখতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে এখন পজিশন অ্যাবসলিউট। আমি এখানে ইউজ করি পজিশন অ্যাবসলিউট, এবং সে এখন কি আছে, একদম রাইট জিরোতে আছে, রাইট জিরোতে আছে। তাকে আপনি কোথায় রাখবেন, রাইট থেকে 100% দূরে, মানে রাইট থেকে 100%, রাইট থেকে তুমি একদম দূরে চলে যাবে। তাহলে আপনাকে লিখতে হবে রাইট 100%, রাইট 100%, এবং তুমি টপ থেকে তো জিরো হবে, রাইট থেকে 100% নামো এবং টপ থেকে জিরো হবে। এটা লিখেছিলাম আমি সেভ করে। আমি যখন ব্রাউজারটাকে দেখি তাহলে দেখা যাবে যে এটা হারাই যাবে, কারণ আমার এই যে বক্সটা এটাকে কি করতে হবে, অ্যাবসলিউট করতে তো আমরা জানি পজিশন কি করতে হবে, রিলেটিভ করতে হবে। এই বক্সের আন্ডারে তো সে থাকবে টপ, রাইট থেকে 100%, টপ থেকে জিরো। আপনাকে এখানে দিতে হবে বক্স ইফ তুমি হইলা পজিশন রিলেটিভ। শোনা যাচ্ছে বয়েস? এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে এটা একদম রাইট থেকে 100% দূরে, রাইট থেকে 100% দূরে চলে আসছে এই যে এই বক্স। বুঝতে পারলাম? এখন এটার আফটার সেম আরেকটা আমি হচ্ছে বক্স নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, বক্সের আফটার লিখতে হবে, ডট বক্স। আবার আমি দেখাই, আফটার, ডট বক্সের আফটারে সেম কাজটা করতে হবে, কন্টেন্ট কিছু দিলাম না, ফাঁকা। এবং হচ্ছে ডিসপ্লে অবশ্যই ব্লক করতে হবে, ব্লক না হলে সে ইনলাইনে দেখাবে, ইনলাইন দেখা গেলে, কারণ ডিপটা একটা ব্লক লেভেলে দিবেন। আচ্ছা, উইথ হাইট পাবে না, আপনি যদি ব্লক না করেন তাহলে সে উইথ হাইটটা পাবে না, সুস্থ দেখাবে, কারণ সে ইনলাইন অবস্থা থাকলে, আমরা জানি ইনলাইনে থাকি কোনো উইথ হাইট মতো কাজ করে না। তারপরে আমি সেম জিনিসগুলো হচ্ছে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, এই আমি কপি করছি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। এখন যে জিনিসটা হবে, এখানে তো আমাদের রাইট থেকে 100% দূরে থাকবে, কিন্তু আমরা চাই এখন যে নতুন বক্সটা হবে সেটা থাকবে এই পাশে। তাহলে সে কি ল্যাব থেকে সে কিন্তু এখন উপরে আসবে, দেখেন আমি কিছু দিলাম না, ল্যাব প্যাড কিছু দিলাম না, কিছু পজিশনে অ্যাবসলিউট করলাম না। তাহলে ইনিশিয়াল অবস্থায় কোথায় দেখায়, ইনিশিয়াল অবস্থায় উপরে দেখাবে, বাট আমি চাই এই পাশে। তাহলে লেফট, তো এটা লেফট থেকে তুমি 100% দূরে সরো, এটা আমার লেফট, এটা আমার রাইট, লেফট থেকে তুমি 100% দূরে সরো, তাহলে পজিশনটা কি হবে, অ্যাবসলিউট। এবং তুমি আমার হচ্ছে লেফট থেকে 100% দূরে সরো, এবং টপ থেকে zero। আর পজিশন রিলেটিভ তো পরে আছে, এখন যদি আমি এটাকে সেভ করে আমি যদি এখন হচ্ছে এটাকে রিফ্রেশ করি, তাহলে যেটা দেখতে পাবো যে এই দেখেন দুই পাশে দুইটা বক্স চলে গেছে। এখন আমি একটা ইফেক্ট দিতে চাই, ইফেক্টটা কি হতে পারে, আমি যখন এই বক্সকে হভার করব তখন এই ডিপগুলা বা এই বক্সটা সে এখানে আসবে। আমি যখন কি বললাম, যখন আমি এই বক্সটাকে যখন হভার করব তখন বিফোরের যে ডিপটা সেটা এখানে এসে বসবে, জাস্ট একটা ইফেক্ট তৈরি হবে। শোনা যাচ্ছে বয়স আমার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। আমি লিখছি যে ডট বক্স তোমাকে, ডট বক্স তোমাকে যখন হবার করা হবে, ডট বক্স তোমাকে যখন হবার করা হবে তখন তোমার মধ্যে হচ্ছে একটা বিফোরে একটা ইফেক্ট হবে, তাই হবে বিফোর, ডট বক্স
তোমাকে যখন হবার তৈরি হবে তখন বিফোর যে ডিপটা আছে সেটার পজিশন আগে ছিল রাইট থেকে 100%, টপ থেকে 0, বাট আপনি কি করবেন, আপনি দিয়ে দিবেন যে তুমি রাইট থেকে রাইটে একদম শুরুতে চলে যাও, মানে রাইট 0 চলে যাও, এবং টপ দেওয়া দরকার নেই, টপ তো পরে আছে, টপ 0 হবে, বাট রাইট তখন হবে 0। আমি যদি এখন এটাকে দেখি যে কি হয়, দেখেন এখানে চলে গেছে, ঠিক আছে। দেখেন আমি যখন হবার করছি তখন কিন্তু সে এখানে চলে যাচ্ছে, বাট আমি চাই একটু রুটেড হোক এবং জিনিসটা যাতে কি স্মুথলি হয়, তো সেজন্য আপনাকে বিফোরে কি দিতে হবে, ট্রানজিশন সেট করে দিতে হবে। ট্রানজিশন আমি দিচ্ছি 5 সেকেন্ড। এখন যেটা হবে যে এটা তুমি স্মুথলি কাজ করবে, এই যে স্মুথলি আস্তে আস্তে যখন দূরে সরে যাবো তখন আবার আস্তে আস্তে যাবো, এটা হচ্ছে ট্রানজিশন। আমি চাই একটু রুটেড হোক, তাহলে আমি এখানে বিফোর এর মধ্যে আমি একটা রুট দিয়ে দিচ্ছি, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম একটু ঘুরতে ঘুরতে আসবো, তুমি ঘুরতে ঘুরতে আসো, যে ট্রান্সফর্ম রুটেড আমি দিয়ে দিলাম 180 ডিগ্রি। দেখেন আমি কিন্তু সবগুলা সিএসএস প্রপার্টি কিন্তু আপনাদের আবার নিয়ে এসেছি যাতে আপনারা এগুলা আবার মনে রাখতে পারেন। মানে আমি একই জিনিস আপনাদের বারবার দেখাচ্ছি, যে ট্রান্সফর্মের জিনিসগুলো আমি আবার বারবার রিপিটেশন করছি যাতে এগুলো আপনারা আবার মনে রাখতে পারেন। এই জিনিসগুলো বারবার দেখাচ্ছি। ট্রান্সফর্ম দেখাচ্ছি, রোটেট করে দিলাম 180 ডিগ্রি। এখন দেখা যাবে যে এটা ঘুরে ঘুরে আসবে, ঘুরে ঘুরে আসবে। আমি এখানে একটু কমিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি আসে, এখানে 2 সেকেন্ড দিয়ে দিচ্ছি, তাহলে যেটা দেখা যাবে যে তাড়াতাড়ি আসে। এই যে নিয়ে গেলাম, ঠিক করে চলে গেলাম, আবার আনলাম, বুঝতে পারলাম। এখন এই যে আমি চাই জুপ করে আসবে, আয়সা সে আবার ভুল হয়ে যাবে, মানে এখানে যখন আসবে সে এখন তখন আবার ভুল হয়ে যাবে। তখন আমাকে যেটা করতে হবে এখানে যে বর্ডার রেডিয়াস, তুমি আসবা আয়সা আবার কি হয়ে যাবে, বর্ডার রেডিয়াস 50% হয়ে যাবে, মানে সে ঘুরতে 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 গোল হয়ে যাবে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন গোল হয়ে গেছে। আবার নিলাম, বুঝতে পারলাম। ঠিক আছে সবাই, এখন আপনারা হবার করি, শোনা যাচ্ছে আমার বয়স? এখন আপনারা কাজটা করি, ডট বক্স, আবার তোমাকে যখন হবার করা হবে তখন আপনারে কিছু একটা ইফেক্ট তৈরি করবা। সেটা হবে কি, তুমি আগে ছিল লেফট থেকে 100%, বাট তুমি এখন লেফট থেকে একদম এখানে চলে আসবা, মানে লেফট 0 তে চলে আসবে তুমি। তাহলে আমি ওকে দিয়ে দিচ্ছি লেফট, কোথায় যাও তুমি, লেফট 0 তে চলে যাও, এবং আমি আগের মতো ট্রান্সফর্ম রুটে দিচ্ছি যাতে একটু ঘুরে ঘুরে আসো। ট্রান্সফর্ম রোটেট, এটা যদি পজিটিভ দিলাম এটাও বলবে উল্টা দিকে, তাহলে আমি দিলাম 180 ডিগ্রি, -180 ডিগ্রি, মানে এটা একটু উল্টো ভাবে ঘুরবে, এবং তুমিও গোল হয়ে যাও, তার মানে এখানে দিতে হবে বর্ডার রেডিয়াস 50%, 50% দিয়ে দিচ্ছে। আর এটা একটা ট্রানজিশন সেট করে দিচ্ছি আমি, ট্রানজিশনটা আফটারে দিব, যেহেতু আফটারের মধ্যে ইফেক্টটা তৈরি হবে। ট্রানজিশন দিয়ে দিচ্ছি আমি 2 সেকেন্ড, কন্ট্রোল এজ সেট করলাম। এখন যদি আমি এটাকে ভিজিট করি তাহলে দেখতে পাবো যে এই দেখেন একটা ইফেক্ট তৈরি হবে, বুঝতে পারলাম। ক্লিয়ার সবাই? আমি বর্ডার রেডিয়াসটা কেটে দিলে কি হবে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? এই ধরনের ইফেক্ট তৈরি করার জন্য ওয়েবসাইটের মধ্যে আমি তো এটা জাস্ট আপনাদের এমনি দেখাইছি, এটা কোনো কাজের জিনিস না, আপনার শেখানোর জন্য আর কি। বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা এভাবে দিতে পারবেন, ইফেক্ট তৈরি করতে পারবেন। হবারের মধ্যে একটা করলে এটা একটু নাড়াচাড়া করবে, এই সেই হবে। তো এই ধরনের ইফেক্ট তৈরি করার জন্য আমরা হচ্ছে বিফোর আফটার এবং হবার ইফেক্ট, এটা ছিল আমার হচ্ছে বিফোর আফটারের টপিকস। তো আমি তারপরে যাচ্ছি যে হবার ইফেক্ট, এটাই বিফোর আফটার, এটাই হবার ইফেক্ট। ক্লিয়ার? তাহলে এখন আমরা শিখবো হচ্ছে সোশ্যাল আইকন। আমরা দেখি আমাদের ওয়েবসাইটের মধ্যে আইকন দেওয়া যায়, যেমন ফেসবুকের আইকন, টুইটারের আইকন,
এই ধরনের আইকন দিয়ে আমরা শিখবো এখন। এখন আমরা যেটা দেখবো, আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে আমাদের এটার জন্য একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি আমি। নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি আমি। তাহলে এটা নাম দিলাম আমাদের সোশ্যাল 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 আইকন। এটার মধ্যে আমি এখন কাজ করব যে সোশ্যাল আইকন গুলা দেওয়ার জন্য আমরা ফন্ট অসাম একটা সাইট আছে, ওখানে যাব। ফন্ট ফন্ট অসাম ফন্ট অসাম আইকন, এটা সিএলএন এর মাধ্যমে ইউজ করা যায়, আবার আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি। আইকনস ইন ফন্ট অসাম এখানে যাচ্ছি আমি। এখানে গিয়ে আপনি যেটা করবেন, ফন্ট অসাম 5 ডাউনলোড অপশন থাকবে এখানে, গেট দ্য লেটেস্ট, গেট দ্য লেটেস্ট এটা কি শুরু হইতো যখন আসছিল। এখান থেকে আমরা যে স্টার্ট করছি, অনেক আইকন আছে যেগুলা প্রো ভার্সন, এগুলো আমরা এখন দিতে পারবো না, তো আমরা ফ্রিটা ইউজ করি। এই যে ডাউনলোড যাব, দিস পেজ ইজ নট ওয়ার্ক। ডাউনলোড ফন্ট অসাম ফর দা ওয়েব, এখন ডাউনলোড হবে, ডাউনলোড হচ্ছে। এই লিঙ্কে যেতে হবে, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সরাসরি, যাতে আপনারা এই লিঙ্কে ভিজিট করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি। আইএমবি আমরা এর মধ্যে হচ্ছে ফোল্ডার গুলা বানিয়ে ফেলি। এখানে আমাদের ফোল্ডার গুলা কপি করে নিয়ে আসি, থেকে নিয়ে আসি, কপি কপি করে হচ্ছে আমাদের সোশ্যাল আইকনের মধ্যে রেখে দিচ্ছি। এটাকে হচ্ছে আমি সাবলাইনে ওপেন করি, আমাদের এখন লাগবে না। সিএসএস এর মধ্যে যে style.css আছে এগুলা হচ্ছে আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি। আমাদের প্রায় শেষ ডাউনলোড, আমরা ওপেন করব করে এটাকে ব্রাউজারে ওপেন করে রাখি যাতে আমরা ভিউটা দেখতে পারি। এখানে সেভ করি নাই, ডাউনলোড সময় লাগবে, শেষ সময় নিচ্ছে। ডাউনলোড হয়ে গেছে। এখানে আমি হচ্ছে এটাকে জিপ করা ফাইল, তো এটাকে দেখা যাচ্ছে তো না? সবাই শুনতে পান তো নাকি? আতিক ভাই কাশি টাশি দেওয়ার জন্য কাকে জানি সিলেক্ট করছিলাম মাঝে মাঝে। ঠিক আছে, তাহলে এখানে আমি এটাকে এক্সট্রাক্ট ফাইলস করতেছি। ফ্রম অসাম ফ্রি ফোল্ডারে যাচ্ছি আমি।
গিয়ে এখানে এতগুলা ফোল্ডার আছে না, আমার এখানে সবগুলা ফোল্ডার আমাদের দরকার নেই। আমরা এখান থেকে যেটা যেটা করব সেখান থেকে সিএসএস এর মধ্যে যাব। সিএসএস এর মধ্যে ফন্ট অসাম ডট মিন ডট সিএসএস, এই যে ফাইলটা দেখতেছি না, ফন্ট অসাম, আমি কি করলাম দেখেন, আবার দেখাই। আমি ওই ফোল্ডারে অ্যাক্সেস করলাম, তাদের জিপ করা ফাইলে সিএসএস ফোল্ডারে গিয়ে এখান থেকে ফন্ট অসাম ডট মিন ডট সিএসএস এটাকে কপি করব, মানে এই ফাইলটাকে কপি করে এখন আমাদের যে ডিরেক্টরি আছে না সিএসএস, আমাদের যে সিএসএস ফোল্ডার, তার মধ্যে জাস্ট পেস্ট করে দিই। তাহলে ফন্ট অসাম ডট মিন ডট সিএসএস এটা রাখলাম। তারপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে এই যে ওয়েব ফন্টস দেখতে পাওয়া যায়, ওয়েব ফন্টস, এখান থেকে আমরা যেটা করব যে যে ফন্টস গুলা যে আছে, যে এখানে যে ফন্টস, এই যে ওয়েব ফন্টস এর ভিতরে যে ফন্টস গুলা দেখতে পাওয়া যায়, এই যে এগুলাকে জাস্ট কপি করব। কপি করে আমাদের যে ডিরেক্টরি আছে, আমাদের ডিরেক্টরি কোথায়, এই যেটা আমাদের ডিরেক্টরি, এটার ভিতরে যে ফন্টস আছে না, জাস্ট এখানে পেস্ট করে দিই। তাহলে আমরা কি কাজ করলাম, দুইটা কাজ করলি। একটা হচ্ছে ফন্ট অসাম ডট মিন ডট সিএসএস, মিন ভার্সন ডট ফন্ট অসাম ডট মিন ডট সিএসএস টাকে আমরা কপি করে সিএসএস ফোল্ডারের মধ্যে রাখবো, এবং ওয়েব ফন্টস থেকে আমরা ফন্ট যেগুলো আছে এগুলাকে কপি করে আমাদের ফন্টস ফোল্ডারে রাখবো। ক্লিয়ার সবাই? বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এখন কাজে যাই। তো এখন আমরা যেটা করবো সেটা হলো, আমাদের এটা হচ্ছে আমাদের HTML, এটা হচ্ছে CSS। তো আমাকে লিংক করাইতে হবে এই যে ফন্ট অসামের সাথে, এইটার লিংক করাইতে হবে। তাহলে আমি এখানে লিংক করানোর জন্য আমরা জানি জাস্ট থেকে ডুপ্লিকেট করতেছি, এটা তো স্টাইল শিটে, এটা তো স্টাইল শিট। তাহলে এই লেখাটাকে স্টাইলের মধ্যে কপি করতে, এই নেম করলাম, কন্ট্রোল এ দিয়ে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে স্টাইলের ভিতরে জাস্ট বসে দিলাম। স্টাইলের কিন্তু এখন লিংক হয়ে গেছে। এটার ভিতরে কি আছে, কি কাজ আছে, এটা আপনাদের দেখার কোনো দরকার নেই। আর যদি দেখতে চান তাহলে জাস্ট এটাকে হচ্ছে ইন্সপেক্ট দিচ্ছি আমি, ইন্সপেক্ট করে ভিউ পেজ সোর্স, এখান থেকে যে লিঙ্কটা ঠিক মতো আছে কিনা দেখেন, এটার মধ্যে কত কোড আছে, এগুলা আপনার বোঝার এখন কোনো ক্ষমতা দেয় নাই। ঠিক আছে, এগুলা বুঝতে হবে না, বুঝতে পারলাম? এগুলা বুঝতে হবে না, এর মধ্যে অনেক কোড করা আছে, অনেক ফন্ট ইউজ করা আছে, এগুলো আপনার বুঝতে হবে না। তো আমরা আমরা শুধুমাত্র ইউজ করা দেখবো যে আসলে কিভাবে এখন আমরা ফন্ট গুলো নিয়ে আসতে পারি। আমরা হচ্ছে কিভাবে নিয়ে আসতে পারি, আমরা যদি ধরা হচ্ছে আমাদের এখন ফেসবুকের আইকন দরকার, ফেসবুকের আইকন, তাহলে আমরা যেটা করব এই যে সার্চ আইকন আছে না, এটার মধ্যে মধ্যে সার্চ করব, আমরা যে আইকনটা দরকার ওই আইকনটা থেকে সার্চ করব। তো আমি এখানে দিলাম ফেসবুক, ফেসবুক লিখে সার্চ করলাম, সার্চ করলে দেখা যাবে এই যে দেখেন এগুলো হচ্ছে প্রো ভার্সন, এগুলো হচ্ছে প্রো ভার্সন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফেসবুকের এগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফ্রি, এগুলো ফ্রি, আর এগুলো হচ্ছে প্রো, এগুলো কিন্তু ডলার লাগবে। তো আমি এখান থেকে ধরেন আমি এই আইকনটা চাই, আমি জাস্ট এটাকে কপি করব আর ক্লিক করব, ক্লিক করে সময় নিচ্ছে। আচ্ছা, আমার ভয়েস কি শোনা যাচ্ছে না নেট চলে গেছে, স্কুল পাস করতে শুনতে পান তো? নেট স্কুল পাস করতে। এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা এই যে এখান থেকে আই ক্লাস, আই ট্যাগের ভিতরে এই যে ক্লাসটা দেওয়া আছে না, এফ এ বি এফ এ ফেসবুক, এটাকে জাস্ট কপি করব, করলাম, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। আর সবচেয়ে সহজ ব্যাপার হলো আপনি এখানে লেখেন আই ট্যাগ দিয়ে ক্লাস দিয়ে দেন, একটা ক্লাস, আপনার ফেসবুকের আইকন দরকার, কিসের আইকন দরকার, ফেসবুকের আইকন দরকার, তাহলে আপনি শুধু লিখে দিবেন ক্লাস ইকুয়াল টু কোটেশন পা পা পেজ,
ফেসবুক। মানে হচ্ছে ফন্ট অসাম। ফেসবুক। আপনি টুইটার আইকন চান তাহলে লিখবেন টুইটার। আপনি লিঙ্কডইনের আইকন চান তাহলে লিখবেন লিঙ্কডইন। আপনি ইউটিউবের আইকন চান ইউটিউব। আপনি স্কাইপের আইকন চান স্কাইপ। ক্লিয়ার সবাই? আমি এখানে সেভ করলাম। সেভ করার পরে যদি আমি এখানে থেকে বুঝি না ফন্ট অসাম থেকে আসছে আর কি, যে ফন্ট অসামের ইয়া আছে না, এফ আর এ, এফ আর এ শর্টকাট। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে আচ্ছা এখানে আইকনটা শো করতেছে না কেন? সেটা আসছে, যে আমি এখানে অন্য দিয়ে দেখে আসে কিনা। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অনেক এখন যে লেটেস্ট যে ভার্সন গুলা, এগুলা অনেক সময় মানে ঝামেলা হয় ইউজ করতে গেলে, অনেক ফন্ট আছে সাপোর্ট করে না। আমার কাছে ওল্ড ভার্সনের ফন্ট অসাম আছে, কিন্তু লেটেস্ট ভার্সনটা কেন জানি সাপোর্ট করে না। এটা আমি আগে দেখছি, অনেক ফন্ট গুলা কাজ করতেছে না, কাজ করতেছে না। এটা গুগল করি, ক্লিক করলে কপি হবে। তারপরে দেখি কাজ করে কিনা। এই যে কাজ করতেছে না, এখানে আইকনটা ঠিক মতো আসতেছে না। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমার দিচ্ছি সেটা মাথা দিচ্ছে। আচ্ছা, অন্য আইকন ইউজ করে দেখি তো সেদিন ভালো দিচ্ছি। সেম অবস্থা, কাজ করে না। তো সেজন্য আমি আপনাদের হচ্ছে ফন্ট অসামের আমার একটা মানে কাজ যাতে করে, আমার একটা ফাইল আছে, জিপ ফাইল করা আছে। ওই ফাইলটা আমি আপনাদের শেয়ার করবো, মানে যাতে ওই ভার্সনটা ইউজ করে আপনারা ফন্ট অসামে আইকন গুলো ইউজ করতে পারেন। এখানে যে ব্যাপারটা, এখানে কিছু কিছু জিনিস, অনেক আইকন থাকবে এগুলো কাজ করবে না লেটেস্ট মধ্যে। তো আমি আপনাদের হচ্ছে একটা ফাইল শেয়ার করবো আপনাদের মধ্যে, আমি আজকে আমি জিপ করে দিব আপনাদের। আপনারা চেষ্টা করবেন আপনাদের ওয়েবসাইটে ওইটা লিঙ্ক করার জন্য, ওই ফোল্ডার থেকে ফন্ট অসাম ডট মিন ডট সিএসএস এবং হোয়াইট ফন্ট থেকে ফন্টগুলো। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি আমি হচ্ছে ওই ফাইলটা নিয়ে আসি আপনাদের জন্য, দেখাই। মানে এটা ইউজ করলে আপনাদের সমস্যা হবে না। হ্যাঁ, বাইরের রিকোয়েস্ট তো আসবেই। বাইরের রিকোয়েস্ট শুধু আপনার না, এটা সবার কাছে আসবে। এটা এমন না যে আপনাকে শুধু রিকোয়েস্ট পাঠাইছে, একই রিকোয়েস্ট সবার কাছেই আসছে। আমারও তো আসে প্রতিদিন 10টা 12টা। মানে এগুলো কাজের না, মানে কাজের আর কি। অনেক আছে, অনেকগুলো আছে কাজের না, মানে আমাদের কাজ রিলেটেড না, এগুলো এসে থাকে। মানে আপনি যখন ভিড ক্রিয়েট করছেন, হ্যাঁ হ্যাঁ ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি রিলেটেড যত কিছু আছে সব চলে আসে। আচ্ছা, তার ভিতরে হচ্ছে আমার যে সিএসএস ফন্ট অসামকে নিয়ে যাচ্ছি আমি কপি করে। মানে এটা হচ্ছে মানে এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে সিএসএস এর ভিতরে ফন্ট অসাম, আর এটা হচ্ছে ফন্ট, এগুলো আপনারা ইউজ করবেন, তাহলে আপনাদের এই সমস্যাটা হবে না। আমি তাহলে এই জিনিসটা জাস্ট কপি করে আমি আমার যে ডিরেক্টরি আছে ওখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেজ 5, তার ভিতরে হচ্ছে ক্লাস 11 জাস্ট আইকন, এখানে হচ্ছে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে আমার ফন্টস গুলা চলে এসেছে। আর ফন্ট অসামের
দুইটা চলে এসেছে, মানে আগে যেটা ছিল ওগুলো আমি আগেগুলো বাদ দিয়ে দিচ্ছি, নতুন করে নতুনটা অ্যাড করছি না, যাতে আমার কোনো ঝামেলা না হয়। CSS ভিতরে এই যে ফন্ট অসাম কপি করে আমি এখানে রেখে দিচ্ছি। আমি যখন এই ফোল্ডারটা আপনাকে দিব তখন তো এই ফন্ট অসামের লিঙ্কটা আপনারা পাবেন। এখান থেকে ডাউনলোড করলে আমি দেখছি যে যে নতুন ইয়াগুলো কিছু সমস্যা হয়, অনেক ফন্ট আছে সাপোর্ট করে না, তো সব ফন্ট না, কিছু কিছু ফন্ট সাপোর্ট করে না। এটাতে আমার এটাতে আবার দেখছি সব ফন্টে সাপোর্ট করে, আমার এই ভার্সনের যে ফন্ট আছে। তাহলে আমি কি করলাম যে CSS থেকে ফন্ট অসামটা নিয়ে আসছি, এই জায়গায় ফন্ট অসাম ডট মেইন ডট সিএসএস, আর ফন্টসের ভিতরে হচ্ছে আমার এই যে ফন্ট গুলা, এটা মনে হয় 4.7.0 ভার্সন। আর আমরা যেটা লিঙ্ক করেছিলাম এর আগে এটা হচ্ছে 5 ভার্সন। 5 এ একটু সমস্যা করে, সব সাপোর্ট করে। তো আমি এখানে যে ফ্রন্ট অসাম এই নামটা ঠিক আছে কিনা আমি তারপরে কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট হচ্ছে index.html এ পেস্ট করে দিচ্ছি। এখন দেখি আমাদের ঠিক মতো কাজ করে কিনা। এখন তো আমি ভার্সন চেঞ্জ করেছি, এখন দেখেন কাজ করে, এখন কাজ করতেছে না, যে ফেসবুক টুইটারে আসতেছে না। আপনি আপনি এগুলো কালার টালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু আপনার। আমি এখন ধরেন লিঙ্কডইন আইকন দিব, তাহলে আমাকে কি করতে হবে, আই ট্যাগের ভিতরে আমি লিখে দিলাম হচ্ছে ক্লাস দিয়ে দিচ্ছি বা লিঙ্ক লিঙ্কেডিন, এটা লিখে যখন আমি যে দিব তখন দেখা যাবে এই লিঙ্কডইন আইকন চলে আসবে। ক্লিয়ার সবাই? আর যারা হচ্ছে এভাবে ডাউনলোড করে ইউজ না করতে পারেন, যারা সমস্যা হয় বেশি, তারা ফন্ট অসামের সিডিএম ফন্ট অসাম এই যেটা সিডিএমটা ইউজ করবে, তাহলে আর ডাউনলোড করতে হবে না। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দিলে হবে, লিঙ্কটা দিয়ে দিবেন, এই যে দেখেন লিঙ্কটা দিয়ে দিচ্ছে। যাদের ডাউনলোডের যদি প্রবলেম হয় যে কাজ করতেছে না, তখন আপনারা লিঙ্কটা দিয়ে দিবেন। এই যে দেখেন লিঙ্ক দিয়ে কিভাবে, এই যে ফন্ট অসামের যে সিএসএস আছে না, এখানে এই যে ক্লিক করলে কপি, আমি কোথায় গেছি দেখেন, ফন্ট অসাম এটা লিখে সার্চ দিচ্ছি, সার্চ দিতে প্রথম যে লিঙ্কটা এটাতে গেছি, জায়গা এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। তখন আপনাকে আর সিএসএস এর মধ্যে ফন্ট অসাম ডট মিন ডট সিএসএস এবং ফন্টস এর মধ্যে হচ্ছে ফন্ট এগুলা করতে হবে না, জাস্ট লিঙ্কটা কপি করলে হবে। দেখেন আমি তাহলে আমি যেখানে লিঙ্ক করাইছিলাম না, এই লিঙ্কটা আমি এখন বাদ দিয়ে দিচ্ছি, যাকে আমি হচ্ছে লিঙ্ক করাবো। তো আমার হ্যাঁ 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 লিঙ্ক ট্যাগের মধ্যে রাখতে হবে, কন্ট্রোল জেড, আমি এখানে হচ্ছে এই যে এই স্টেপের ভিতরে আমি লিঙ্কটা দিয়ে দেব। এখন দেখেন তো কাজ করে কিনা, আমি কিন্তু এখন লিঙ্কডিন ডাউনলোড করিনি, দেখেন কাজ রুল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ইন্টারনেটের মধ্যে ঢুকবে তো, এই যে কাজ করছে, মানে এটা তো ইন্টারনেট থেকে লোড দিচ্ছে, এই জন্য সময় নিচ্ছে, বুঝছেন? এই জন্য কাজ করে সিডিএনটা কাজ করতেছে, হ্যাঁ সিডিএনটা কাজ করতেছে। তো আপনি দুইভাবে ইউজ করতে পারেন, একটা দেখলাম যে কিভাবে ডাউনলোড করে ইউজ করে, কিন্তু ডাউনলোডে একটু সমস্যা হয়, লেটেস্ট ভার্সনটাতে অনেক ফন্ট সাপোর্ট করে না, মানে হয়তো সাপোর্ট করে অন্য টুইটার না লিখে হয়তো অন্য কিছু লিখতে হবে বা অন্য কোনো। হ্যাঁ হ্যাঁ এটা হতে পারে। তো এভাবে দেখতে পারেন, তোমার সিডিএনটা ইউজ করতে পারেন, সিডিএনটা ইউজ করলে পারবেন। তো আমরা এটাকে একটু সাজাই, মানে এটা সোশ্যাল আইকনের মেনু মেনু বার থেকে করি। আচ্ছা, তো আমি সিডিএনটা ইউজ করলাম না, যে একটু সময় লাগে টাইম লাগে, এই জন্য আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, মানে আমাদের ডাউনলোডটা ইউজ করি যাতে একটু সময়টা, এখন তো বেশি সময় লাগবে না, দিলে লোড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে আইকন গুলাকে ডিজাইন করবো, মানে একটা মেনুতে যেমন থাকে না, এক পাশে আইকন আরেক পাশে মেনু অথবা লোগো থাকতে পারে, তো আমরা তৈরি করবো যে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা একটা ডিপ নেই, ডিপের একটা ক্লাস নেই, সোশ্যাল নামে একটা ক্লাস নিচ্ছি আমি, সোশ্যাল সোশ্যাল আইকন আর কি।
তো এটার ভিতরে হচ্ছে মানে আমরা যেমন মেনু তৈরি করছিলাম না, ঠিক এইভাবে মেনু তৈরি করি, মেনুর মতো আর কি। যেমন মেনু ডিপ নিয়েছিলাম, মেনু ডিপের ভিতরে একটা কিনেছিলাম, মিড নিয়েছিলাম, ঠিক সেম কাজ করতেছি। মিডের ভিতরে হচ্ছে ইউএল অ্যালাই নিচ্ছি আমি। আচ্ছা, এই যে আইকন গুলো, এগুলোর মধ্যে কিন্তু লিঙ্ক থাকবে, লিঙ্ক থাকবে কিন্তু, তাই না? তো ইউএল এর ভিতরে আমি এলআই চাই, ধরেন হচ্ছে 5টা এলআই চাই, তার ভিতরে হচ্ছে 5টা এলআই ইনটু 5, তার ভিতরে হচ্ছে এটা। এখন আমি যদি ট্যাব প্রেস করি তাহলে আমাকে হচ্ছে এগুলো তৈরি করে দিবে। এখন আমাকে এই ট্যাগের মধ্যে আপনাকে হচ্ছে আইকন গুলো দিতে হবে, কারণ লিঙ্ক তো করতে হবে, এই ট্যাগের মধ্যে থাকবে। তো আমি এখানে আই ট্যাগ নিচ্ছি, আই ট্যাগ দিয়ে ট্যাব দিচ্ছি। আর প্রত্যেকটার মধ্যে কি নিতে হবে? আচ্ছা, প্রত্যেকটার মধ্যে কিন্তু আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগ দিয়ে ট্যাব দিচ্ছি, তার মধ্যে আই ট্যাগ দিয়ে ট্যাব, সরি, ট্যাব প্রেস করছি, ট্যাব হচ্ছে না কেন? এখন এই পথটার মধ্যে কি নিতে হবে? ক্লাস নিতে হবে না? আমি সবগুলাকে ধরে ক্লাস দিয়ে দিচ্ছি। ক্লাস ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে পা পা, তারপরে পথটা আলাদা আলাদা দিব। এটা দিলাম ফেসবুকের জন্য, ফেসবুকের জন্য দিলাম পা পা ফেসবুক। এটাকে দিলাম হচ্ছে ধরেন আমি টুইটারের জন্য দিলাম টুইটার, টুইটার বানান ঠিক রাখতে হবে। এটাকে দিলাম হচ্ছে ধরেন ওই যে লিঙ্কডইন এর আইডি দিলাম, লিঙ্কডইন এর লিঙ্ক দিলাম। তারপর হচ্ছে ধরেন দিলাম হচ্ছে ইউটিউবে লিঙ্ক দিলাম, ইউটিউবের। তারপর হচ্ছে স্কাইপি, স্কাইপ, বুঝতে পারলাম? শোনা যাচ্ছে? এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে এই যে দেখেন সবগুলো আইকন কিন্তু নিচে 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 চলে এসেছে। কিন্তু আমরা কি চাই? আমরা তো চাই পাশাপাশি থাকুক, নাকি? তাহলে ওই সেম ভাবে মেনু যে আমি তৈরি করছিলাম ঠিক এভাবে হচ্ছে এখানে স্টাইল করে নিই আমরা। সবাই দেখেন, যারা মেনু তৈরি করতে পারেন নাই তাদেরকে আবার দেখাচ্ছি যে কিভাবে করতে হবে, খেয়াল করে। এবং এটা নিয়ে আমরা একটা মানে মেনু এগুলোকে সাজাই তাহলে সোশ্যাল আইকন গুলো। শোনা যাচ্ছে না? আচ্ছা, ভিউতে গিয়ে হচ্ছে আমি লেআউট কলাম 2 দিয়ে দিচ্ছি আর স্টাইল ডট সিএসএস আমি দিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হলো যে স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমরা হচ্ছে এখন কিছু কোড লিখবো সোশ্যাল আইকনের জন্য, এগুলাকে স্টাইল করব। তো আমরা মার্জিন দিব, পেডিং দিব দিয়ে দিলাম। ফন্ট ফ্যামিলি দরকার নাই, ফন্ট ফ্যামিলি। আর হচ্ছে সোশ্যাল ডট সোশ্যাল যেটা, সেটাই তো আমার, সেটার ভিতরে কিন্তু সব মেনুগুলো আছে। তার ডট সোশ্যাল, তার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছে, যেমনি আমরা মেনুর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম না, এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি আমি। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি #34495, এটা সেট করে দিচ্ছি। দেখি তাহলে কি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা। আমি মানে আন্দাজে দিচ্ছি আর কি, আমার মতো করে সোশ্যাল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আছে তারপরে আমরা যেটা করতে পারি, এই যে দেখেন উপরে একদম মনে হয় যে চাপা অবস্থা আছে, এখানে কোনো পেডিং দিয়ে দিচ্ছি আমরা, যাতে ডানে বামে পেডিং পাই। তো আমি এখানে একটা পেডিং দিয়ে দিচ্ছি, পেডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, যাতে উপরে নিচে একটা পেডিং পাই, পেডিং পাই। তারপর আমরা যেটা করতে পারি, এই মিড কে ধরি আমরা, ডট মিড। আচ্ছা, মনে রাখবেন এই যে আইগুলো হচ্ছে একটা ফন্ট। আমরা যেমন লেখার যেমন স্টাইল দেই না, কালার দেই, এখানে কালার দিলে কালারটা চেঞ্জ হবে, মানে ফন্টের মধ্যে ইউজ করতে পারবো। টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সেন্টারে আসবে, লেফটে দিলে লেফটে আসবে। তো মিডে হচ্ছে আমি এটা উইথ দিয়ে দিচ্ছি, আমি উইথ দিয়ে দিচ্ছি, আমি ধরেন 80% উইথ দিয়ে দিচ্ছি। এবং আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মার্জিন দিয়ে দিচ্ছি আমি মার্জিন অফসেট করে। তাহলে যেটা হবে যে উইথ 80% পাবে মার্জিন অটো। মানে মার্জিন অটো পায় না কেন, মানে সেটা আসলে লেফট থেকে শুরু হয়েছে, তো তার জায়গা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত 80%। এই পাশে 10% জায়গা ছেড়ে দিচ্ছে, এই পাশে 10% জায়গা ছেড়ে দিচ্ছে। তো লেখাগুলো তো লেফট থেকে শুরু হচ্ছে। এখন যদি আমি টেক্সট এলাইন সেন্টার দিয়ে দিই তাহলে এটা এখানে আসবে। টেক্সট এলাইন সেন্টার কাকে দিব? আমি
ইউএল কে দিব, বা রাইট রাইট দিলে রাইটে যাবে। তো মেন একটা তো এগুলা তো সাধারণত এই পাশে থাকে, উপরে থাকে, রাইটে থাকে। তাহলে আমি এখানে দিয়ে দেব যে ডট সোশ্যালের ভিতরে, সোশ্যাল ভিতরে হচ্ছে ইউএল, তোমার হচ্ছে এই যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন আমি রাইট করে দিচ্ছি, রাইট। ঠিক আছে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না আমার ভয়েস? আচ্ছা ঠিক আছে, আপনাদের ভয়েস এত অল্প আসে কেন? আচ্ছা ঠিক আছে, আমি না বুঝতে পারলে বললেন। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? প্রেজেন্ট নাও, তখন তো স্ক্রিন ছিল। আমি কি তাহলে এই যে এগুলা কি মনে হয় নেটে প্রবলেম ছিল। আচ্ছা এখন দেখা যাচ্ছে? আচ্ছা আমি কি করেছি, সোশ্যাল যে ডিপটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, পেডিং দিয়েছি, মিডের উইথ দিয়েছি, মার্জিন অটো দিয়েছি, এবং সোশ্যাল যে ইউএল এটা টেক্সট অ্যালাইন রাইট দিয়েছি যাতে এটা রাইটে চলে যায়। এই যে দেখেন এখন কোথায় আছে, ভদ্রলোক এখন এই পাশে আছে, দেখেন এই যে এই পাশে, এই পাশে। এগুলো কালার দিয়ে দিই, কালার দিলে চেঞ্জ হয়ে যাবে। কালার দেবো, কালার দিব এ ট্যাগের মধ্যে। আচ্ছা আমি তার আগে হচ্ছে এই যে লিস্ট স্টাইল গুলো এগুলোকে নাম দিয়ে দিচ্ছি। তাহলে আমি এখানে ইউএল এর ভিতরে যে লিস্ট স্টাইল গুলো আছে, লিস্ট স্টাইল আমি নাম করে দিচ্ছি। এখন সেভ করার পর আমি যদি এখন রিফ্রেশ করি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে লিস্ট স্টাইল গুলো নাম হয়ে যাচ্ছে। এখন এগুলা নিচে 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 আছে, দেখেন এই যে নিচে 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 আছে। তাহলে এগুলাকে পাশাপাশি আনতে হবে কিভাবে? ডিসপ্লে কি করতে হবে বলেন তো? ডিসপ্লে কি করতে হবে? রাইট রাইট, ইউএল এর ভিতরে এলআই, এলআই তোমরা এখন হয়ে যাবে ডিসপ্লে ইনলাইন ব্লক। এখন এগুলা কি হয়ে যাবে দেখেন, এখন এগুলা এই যে পাশাপাশি পাশাপাশি হয়ে যাবে, বাট কালার টালার গুলো এখন চেঞ্জ করবো আমরা। 100% দিলে এরকম হবে। এই যে দেখা যাচ্ছে না, এখন আমি কালার চেঞ্জ করলে দেখা যাবে। তো ডট সোশ্যাল ইউএল এলআই এর এ, এখন এল এর কাজ শেষ, এখন আমি এ কি ধরতেছি, ডট সোশ্যাল এর ভিতরে ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে হচ্ছে এ, একে ধরে আমি বলে দিচ্ছি। আমরা তো সাধারণত করতে হয় ডিসপ্লে, আমরা যে কাজটা মেনুতে করছিলাম ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক না করলে মার্জিন পেডিং ঠিক মতো পায় না। কালার দিয়ে দিচ্ছি আমি হ্যাশ এফ 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 সাদা, এবং বর্ডার একটা বর্ডার দিয়ে দেই, বর্ডার বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ এফ এফ এফ, এটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে পারি আমরা ফন্ট সাইজ, না বুঝতে পারলে বলবেন। বর্ডার রেডিয়াস গোল বানানোর জন্য বর্ডার রেডিয়াস 50%। তারপরে দিতে পারি ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি আমি 30 পিক্সেল দিয়ে দিচ্ছি আমি। তারপর হচ্ছে আপনার একটা এই যে এটা উইথ সেট করে দিচ্ছি আমরা, উইথ দিয়ে দিচ্ছি 30 পিক্সেল, এবং হাইট নির্দিষ্ট করে দিচ্ছি। আমরা জানি বর্ডার রেডিয়াসটা কখন কাজ করে, যখন হাইট এবং উইথ সমান দেয়, 30 পিক্সেল 50% হবে তখন। তারপরে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে লাইন হাইট, লাইন হাইটটা দিয়ে দিতে পারি হচ্ছে 30 পিক্সেল। তারপরে দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টারে, এবং একটা পেডিং দিয়ে দিচ্ছি আমি, পেডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। এটা লিখে যখন আমি রিফ্রেশ করব, যখন দেখতে পাবো যে এই দেখেন এগুলা 100% করে দিই আমি, যে 100% দেখেন আমি কি করেছি, ডিসপ্লে ব্লক করেছি, কালার দিয়েছি হ্যাশ এফএফএফ, বর্ডার দিয়েছি এই যে বর্ডারটা পেয়েছে। তারপর হচ্ছে আমি বর্ডার রেডিয়াস দিয়েছি 50%, ফন্ট সাইজ দিয়েছি 30 পিক্সেল, উইথ দিয়েছি 30 পিক্সেল, হাইট দিয়েছি 30 পিক্সেল। যে লাইন হাইটটা কেন দিলাম দেখেন, লাইন হাইটটা না দিলে, লাইন হাইটটা না দিলে হবে, লাইন হাইট দিতে হবে না। টেক্সট অ্যালাইন সেন্টার কেন করেছি দেখেন,
এটা কাজ করে কি টেক্সট অ্যালাইন সেন্টার না করলে এই যে লেখাগুলো মাঝে আসবে না। এই যে দেখেন এই অ্যাপ লেখাটা পাশে চলে গেছে, এই জন্য আমি টেক্সট অ্যালাইন সেন্টার করেছি। বুঝতে পারলাম? আর পেডিং দিয়েছি হচ্ছে 10 পিক্সেল, যাতে সব দিকে সে এই যে পেডিং পায়। ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, এটা 100%। এখন আমরা হবার ইফেক্ট দিব। হবার ইফেক্ট দিব। তো হবার ইফেক্টের জন্য আমরা কি করতে পারি, ধরেন আমি হচ্ছে প্রত্যেকটাকে আলাদাভাবে ইফেক্ট দিতে পারি, যেমন ডট সোশ্যাল ইউএল এলআই। আচ্ছা আমি আগে আগে সবগুলাকে দিই। ডট সোশ্যালের ভিতরে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে এলআই কে যখন আচ্ছা এলআই কে যখন কি করা হবে, হবার করা হবে, ইউএল এলআই এলআই কে যখন হবার করা হবে, এলআই কে যখন হবার করা হবে তখন হচ্ছে এ ট্যাগের কিছু চেঞ্জ হবে। ইউএল এলআই কে যখন হবার করা হবে তখন এ ট্যাগের কিছু চেঞ্জ হবে। তো চেঞ্জটা কি, আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি আমি, সাপোজ দিয়ে দিচ্ছি আমি 3A55, এগুলো আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি এটা। তো আমি একটু যদি রিফ্রেশ করি তাহলে যেটা দেখতে পাবো, যদি আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা বোঝা যাচ্ছে না, আমরা এটার সোশ্যাল বানানোটা তো হয় নাই, সোশ্যালটা হয় নাই, এই জন্য দেখা যাচ্ছে। এখন যদি দেখি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে না, ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালার দেখেন চলে আসছে, চলে আসছে। আচ্ছা এখন দেখেন প্রত্যেকটার কিন্তু সেম ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে, সেম ব্যাকগ্রাউন্ড কালার। আমি যখন ইন্ডিভিজুয়ালি দিতে চাই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে, এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে হবে, তাহলে আমাকে এনটিএস স্টাইল ব্যবহার করতে হবে। তো ইউএল এলআইআর আমি চাই শুধু ফেসবুকের এই কালারটা হবে, তাহলে এলআইআর কি দিতে হবে, এনটিএস এলআইআর কয় নাম্বার, সে 1 নাম্বার, সিএইচআইএলডি চাইল্ড 1 কে যখন কি করব, কভার করব। দেখেন কি করছি, সোশ্যালের ভিতরে ইউএল এর ভিতরে এলআই এনটিএস চাইল্ড 1 মানে 1 নাম্বারটা, তাকে যখন কি করা হবে, হভার করা হবে, তখন তুমি ইফেক্ট তোমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এখন যদি আমি এটাকে সেভ করে আমি যদি এখন রান করি, তাহলে দেখেন শুধু এটা কাজ করবে, বাকিগুলা কিন্তু কাজ করবে না। ক্লিয়ার? বুঝতে পারলাম? এখন চাই আমি এই টুইটারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো, তাহলে এই জাস্ট কপি করে এটাকে দিয়ে দিব 2 নাম্বার, 2 নাম্বারটার মধ্যে আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিচ্ছি, ধরেন এটা দিয়ে দিচ্ছি আমি টুইটারের ব্যাকগ্রাউন্ড কালার, জানি না কিরকম, আমি দেখি এটা দিলে কি হয়, এপি, অথবা আপনার টুইটারের ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। আচ্ছা আমি টুইটারের ব্যাকগ্রাউন্ড কালার দেখবো করে দেখি কিরকম হয়। এটা তো টুইটারের, এটা না ব্যাকগ্রাউন্ড কালার টুইটারের, ঠিক আছে তো নাকি? এটাই হ্যাঁ, এটা আন্দাজে লিখলাম, আর হচ্ছে আমিও করছিলাম এরকমই। তো এভাবে আপনারা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো পারবো একটা সোশ্যাল আইকনের যে এগুলাকে সুন্দর করে সাজাতে পারবো আমরা। তো আপনারা এই মুহূর্তে আপনাদের যে কাজগুলো করাইলাম, এই কাজগুলো হচ্ছে আপনারা করেন, আমি তাহলে একটু রেস্ট নেই। আপনারা করে, এখন কটা বাজে, 11:46 না, আপনারা 12টা 1 ঘন্টা টাইম দেবে, 12:40 পর্যন্ত হবার ইফেক্ট মেনুটা আবার করবেন, সোশ্যাল আইকনটা আবার করবেন। মানে আপনারা তো করেন নাই, আমি না করলাম, তাহলে মেনু আবার করবেন, সাব মেনুটা আবার বানাবেন, বিফোর আফটারের কাজটা আবার করবেন, আমি যেটা করেছি এটাই প্র্যাকটিস করেন, এবং সোশ্যাল আইকনটা আবার দেখেন। তাহলে আমি আপনাদের হচ্ছে বিফোর আফটার মেনু সাব মেনু সোশ্যাল আইকন এই তিনটাকে জিপ করে গ্রুপে পুশ দিয়ে দিচ্ছি। তাহলে আজকে আর ক্লাস নিচ্ছি না।